সিনক্রোনাস মোটর। দুইটা ক্লাস হলেই হবে, লেকচার 1 আজকে একটা আর কালকে একটা হলেই হবে ইনশাআল্লাহ। পার্ট 1। গত লেকচারে আমরা যেরকম ডিসি মানে মোটর আর ডিসি মানে জেনারেটর পড়ছি না, ঠিক আজকেও অল্টারনেটর এবং সিনক্রোনাস মোটর একই। মানে ডিসি জেনারেটর এবং ডিসি মোটর যেরকম একটাই মেশিন, মানে সাপ্লাই দিলে পারে সে মানে ঘুরবে, আর ঘুরাইলে পারে সে মানে ভোল্টেজ দিবে। আর সেম ভাবে অল্টারনেটরটা তাই। অল্টারনেটরকে আপনি সিনক্রোনাস মোটর হিসেবে মানে ব্যবহার করতে পারবেন, আবার সিনক্রোনাস মোটরটাকেই অল্টারনেটর মানে হিসেবে ব্যবহার করা যাবে। মানে দুটা একটাই মেশিন এই। আর যদি স্পেশালি ভাবে সিনক্রোনাস মোটর হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য থাকে, তখন ওই যে ছোট আকারে বানায়, ওই বড় বড় 11 কেভির ওই মানে অল্টারনেটরকে তো আর ওই সিনক্রোনাস মোটর হিসেবে ব্যবহার করবে না, কিন্তু করা যায় এই। এখন যদি সহজে বলি যে সিনক্রোনাস মোটরটা কাকে বলে? সিনক্রোনাস মোটর স্যার এই আপনার ভুলে গেছি। সিনক্রোনাস মোটর ভুলে গেছি কেন? এর স্পিড দুটো সমান হলে আর কি, রোটর আর স্টেটরের স্পিড মানে একভাবে যদি আগায় তাহলে আর কি সিনক্রোনাস মোটর আর কি। সহজ প্রশ্ন, উত্তর সহজে দিবেন। নাম থেকেই তো আসতেছে সিনক্রোনাস, মানে মানে সিনক্রোনাস মোটর, যে মোটর সিনক্রোনাস গতিতে ঘুরে সেটাই হচ্ছে সিনক্রোনাস মোটর। শেষ। মানে এইভাবে ভাববেন শুধু, ওই মানে শব্দ থেকে ডেফিনেশন করা শেষ। মানে সিনক্রোনাস মোটর নাম কি, নাম কি দিতে খামাখা? ইন্ডাকশন মোটর। মানে মোটরটা কাকে বলে? যে মোটর ইন্ডাকশন নীতিতে কাজ করে বা ঘুরে সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর। সংক্ষিপ্ত উত্তর। তারপরে যদি ডিটেলস কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি ডিটেলস এর দিকে যাবেন। ঠিক আছে স্যার। ব্যাপারটা তো তাই না? জি স্যার। তাহলে কারণ এইগুলো ছোট ছোট মানে করেন প্রশ্নগুলো ভাইবাতে যদিও দেয়, মানে এখন আর এরকম প্রশ্নটা তো থাকে না, তারপরে ওই যে শর্ট শর্ট মানে শর্ট প্রশ্নের শর্ট উত্তর এই। তো সিনক্রোনাস স্পিডটা কি? সিনক্রোনাস স্পিডটা কি? সিনক্রোনাস মোটর যে স্পিডে ঘুরে সেটাই সিনক্রোনাস স্পিড। সঙ্গে একটা শিখাই দিছি না? জি স্যার। সিনক্রোনাস স্পিডটা হচ্ছে আপনার ns ইকুয়াল টু কি 120 120 p। এটা হচ্ছে সিনক্রোনাস কি বলি স্পিড। ম্যাক্সিমাম কত স্পিড হতে পারে? 3000। 3000। তার চেয়ে সম্ভব না আপাতত। ওই ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে সম্ভব। তখন সম্ভব। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এখানে আমরা ফিক্সড হিসেবে ধরতেছি এই। তাহলে ম্যাক্সিমাম মানে 3000 কেমনে হলো সুদীপ্ত? ওই যে আপনার ইয়ে হলো 50 আর পোল হলো 4। পোল হলো 4, 4 15। 4 হবে, না তাহলে 4 হবে 1500। এই আবার 8 কি বলে? পোল যত মানে বাড়বে স্পিড তত কি ও কমবে? কমবে। জি স্যার, 2 স্যার 2। 2 তাই না? 2 এর নিচে তো আর সম্ভব না। না স্যার। এই আর কি। এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড। এখন এই মোটর সিনক্রোনাস স্পিডে কেমনে মানে কি বল কেমনে ঘুরে? এর জি স্যার। মোটর সিনক্রোনাস স্পিডে মানে আমরা যে বলতেছি অল টাইম সিনক্রোনাস স্পিডে কেমনে ঘুরে, লোড বাড়ুক বা অবশ্য কমুক স্পিড সেম থাকে। মানে হাউ ইট পসিবল? জি স্যার, এখানে একটা এক্সাইটার থাকে না স্যার? সেটা থাকবে তাতে কোনো সমস্যা নেই, মানে এক্সাইটার সবটাতে কি বলে থাকে কম বেশি। কিন্তু এখানে এমন কি কাজ করে যে লোড বাড়লেও তার গতিটা কমে না। ওই মানে কি বল মজার ব্যাপার না? ইন্ডাকশন মোটর গুলোতে, অন্যান্য মোটর গুলোতে লোড যত বাড়াবেন ওই গতি আস্তে আস্তে কমে যায়, কিন্তু এটাতে কমে না কেন? ব্যাপারটা কি? একটু টাচ দেই। হ্যাঁ, টাচ দিলে পরে একটু ভালো হবে। কি সবাই 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 রাজি আছেন তো? জি স্যার। টাচ দিই একটু।
এই হলুদ দাগটা হচ্ছে কি স্টেটর ধরি আমরা, হ্যাঁ, হলুদ দাগের উপরে এখানে সাপ্লাই আছে এরকম, এরকম ভাবে কয়েল গুলো এখানে সাপ্লাই দেওয়া, ধরেন যে একটা, এখানে আরেকটা পার্ট, জি জি পরে আসুন, যাও। এই একটা, এই যে মাঝখানে এগুলো হচ্ছে লিঙ্ক আছে, মাঝখানে এগুলো হচ্ছে কয়েলের লিঙ্ক আছে। তাহলে এই একটা সোর্স, ধরেন যে রেড, ইয়েলো, ব্লু। আচ্ছা, এটা হচ্ছে স্টেটর, আমি বলতেছি এটা হচ্ছে স্টেটর। এরকম কয়েল কিন্তু থাকবে, এরকম কয়েল আরো আছে ভিতরে, সমস্যা নেই। এখন মাঝখানে থাকবে কি রোটর, রোটর কি কোনটা দিলে ভালো হয়? এটা আমি দিলাম একটা কম্পাস শলাকা, হ্যাঁ, এটাই তো ঘুরতেছে। তো এই স্টেটরে যখন আমরা যখন সাপ্লাই দেই, স্টেটরে যখন সাপ্লাই দেওয়া হয়, তখন এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো তখন সিনক্রোনাস স্পিডে ঘুরে। সিনক্রোনাস স্পিডে যখন সে ঘুরতেছে, ম্যাগনেটিক ফিল্ড মানে কি, ওখানে সাউথ পোল নর্থ পোল, তাই না? সে এইখানে ধরেন আপনার সাউথ পোল, এখানে সৃষ্টি হলো সিনক্রোনাস ওই যে স্টেটরের সাউথ পোল। আচ্ছা, রোটরে যে এক্সাইটরের মাধ্যমে যে আমরা সাপ্লাই দেই, সাপ্লাই দিয়ে মানে সেখানেও একটা ফিল্ড তো ইয়া হয়, তো তৈরি করা হয়। ফিল্ডটা তো মানে তৈরি করলে সেখানে একটা নর্থ পোল সাউথ পোল হয়। তাহলে এই রোটরের যেটা ঘুরতেছে আর কি, ঠিক এই যে পয়েন্টটা, এখানেও ধরেন যে আপনার নর্থ পোল, এই এর সাউথ পোল, এর হচ্ছে নর্থ পোল। নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে কি আকর্ষণ হয় না? জি স্যার, মানে কাপলিং হয়, বিকর্ষণ, জি স্যার, কি বলে, আকর্ষণ, সমজাতীয় বিকর্ষণ। হ্যাঁ, সমজাতীয় বিকর্ষণ, বিপরীত ধর্মী হচ্ছে আকর্ষণ। তাহলে সিস্টেমটা এমন ভাবে করা হয় যে স্টেটরের যে মানে কারেন্ট ফ্লো হলেই তো সেখানে একটা ম্যাগনেট হয়, আর ম্যাগনেট হওয়া মাত্র মানে সেখানে নর্থ পোল সাউথ পোল হয়। তাহলে এই স্টেটরের সাউথ পোল, এই রোটরের নর্থ পোল, এই নর্থ এবং সাউথ, এই দুইটার মধ্যে কাপলিং করাই দেওয়া হয়। মানে স্টেটরে তো আমি সাপ্লাইটা দিচ্ছি, ওখানে তো অলরেডি সিনক্রোনাস স্পিডে ওই মানে ফ্লাক্স গুলো ঘুরতেছে। ঠিক এই রোটরটাকেও মানে বাহির থেকে একটা মেশিন দিয়ে স্পিডে ঘুরাই দিয়ে ওই সাউথ পোলের সাথে এই নর্থ পোলটা কাপলিং করা হয়। ওই যখন ঠিক সেম ভাবে কাপলিং হয়, ওই তখন এই সাউথ পোল নর্থ পোলে কাপলিং মানে কি আকর্ষণ, তখন এই সাউথ, এই যে এইটা যেদিকে ঘুরে, এই রোটরটাকেও সে মানে সেদিকে নিয়ে ঘুরায়। কারণ রোটরটা আছে হচ্ছে ফ্রি একটা বিয়ারিং এর উপরে, রোটরটা থাকে ফ্রি একটা মানে অবশ্য বিয়ারিং এর উপরে। যেহেতু নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে একটা কাপলিং হয়ে যায়, ওই স্টেটরের ফ্লাক্স গুলো যেদিকে ঘুরে, ঠিক ওই রোটরের তাকেও সেদিকে নিয়ে এসে ঘুরায়। আর এদের মধ্যে কাপলিং মানে বন্ডিংটা খুব হাই হয়। মানে এই কারণে লোড যতই বাড়তে থাকুক না কেন, ওদের কাপলিংটা আর ছুটে না, ওই স্পিড ওই মানে একদম সেম থাকে। মানে মোটামুটি তো আইডিয়া তো কি হলো নাকি? জি স্যার, যে কেন সে সিনক্রোনাস স্পিডে মানে কি বলে ঘুরে বা ঘুরতে চায়। মানে সহজ কথা হচ্ছে ডাইরেক্টটা যে পরিমাণ সাপ্লাই স্ট্রেংথে দিলে, ঘুরবে, ভিতরটাও সেই পরিমাণ স্ট্রেংথে ঘুরবে। মানে সাপ্লাই দিলে স্টেটরের যে ফ্লাক্সটা হয়
যে গতিতে ঘুরে ওটা হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরে। ওই সিনক্রোনাস স্পিডের সঙ্গে ভিতরে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড ওই সেটাকেও ওই মানে সেম ফিল্ডে। সিনক্রোনাস স্পিডে ঘুরাই দিয়ে কাপলিংটা করাই দিলে পারে শেষ, কাজ শেষ। এই কাপলিং এর জন্যই তারা সিনক্রোনাস স্পিডে ঘুরে, মানে স্পিড স্পিড কমতেওছে না বাড়তেওছে না। এখন সিনক্রোনাস মানে মোটরের মানে মজার মজার কিছু ব্যবহার আছে। তার মধ্যে সবচেয়ে ইউজফুল ব্যবহারটা কি বলেন তো? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। পাওয়ার ফ্যাক্টর কি বলি ইমপ্রুভমেন্টের জন্য, হ্যাঁ রাইট। কারণ এমনিতে তো মানে ফ্যাক্টরি কলকারখানা তো ওখানে তো যে কোনো মোটর দিয়ে তো চালানো যায়। আর যেখানে ধরুন যে ফ্রিকোয়েন্সি মানে গতি সবসময় একই রকমের গতি লাগবে, তো সেইখানে সিনক্রোনাস ওই মানে ওই মানে মোটরটা মোর ইউজফুল। মানে দামটাও তো বেশি মোটরের। তো এগুলো বাদ দিয়েও ওই যে ঘোরানোর কাজগুলো বাদ দিয়েও এই মানে এটাকে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হিসেবে ব্যবহার করা হয় কন্ডেন্সার ইয়াতে হিসাবে। এখন কন্ডেন্সার হিসেবে যে ব্যবহার করা হচ্ছে 0.6 থেকে পাওয়ার ফ্যাক্টর 0.9 বা 0.95 এ যাচ্ছে। কেমনে যায় এগুলো আমরা আজকের ম্যাথ গুলোতে দেখবো। আজকে আমার মতো ম্যাথ গুলোকে আমি আপনাদেরকে দেখাবো। আর আগামী ক্লাসে যে লেকচার শীট থেকে কিছু কিছু ম্যাথ আছে ওগুলো আমি দেখাবো। এখানে বোধহয় ওই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অঙ্ক আমি দেখি নাই, এই যে এগুলো অঙ্ক সূত্র টুত্র আছে এগুলো আমি দেখাবো কালকে। আজকে দেখানোর মধ্যে ওই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে করা হয় ওই ম্যাথ গুলো দেখাই, তারপরে অন্যদিকে যাব। আরো অনেক টিউরিতে আরো অনেক প্রচুর আছে, এগুলো বই থেকে দেখে নিন। এই যে যেটা বললাম যে কেন সিনক্রোনাস স্পিডে ঘুরে বা ঘুরতে চায়, আপনার ইন্ডাকশন মোটরের সাথে এই মোটরের পার্থক্যটা কি, এরকম আর কি। আর সিনক্রোনাস মোটরের বৈশিষ্ট্যগুলো কি কি, টর্ক অ্যাঙ্গেলটা কি, টর্ক অ্যাঙ্গেল ভুলে গেছি স্যার, পড়াইছিলেন ভুলে গেছি। টর্ক অ্যাঙ্গেলটা পড়ছিলাম। সুদীপ্ত তো পরীক্ষা দিচ্ছেন না? না স্যার, আমি মনে হয় কোনো একটা কারণে করা হয়নি স্যার, এই কি বলে এটা, অ্যাপ্লাই করা হয়নি। এত কাঙ্ক্ষিত একটা একটা পরীক্ষা আসতেছে, পরীক্ষা হয় না হলো অ্যাপ্লাই করেন না কেন? মানে সেদিন দেখলাম আর কি, যেহেতু মেসেজ আসে নাই তার মানে মনে করি নেই। মেসেজ আসবে না স্যার, মেসেজ না আসলে তো। করি নাই মানে কি আপনি মনেই নাই? না স্যার। ওকে ঠিক আছে, একটা অঙ্ক দেখাচ্ছি আমি, ম্যাথ দেখেন। এইখানে জায়গাটা একটু ফাঁকা করে নিই তাহলে। ম্যাথ দিলে যে পাওয়ার ফ্যাক্টর ম্যাথ গুলো একটু দেয়, বিশেষ করে মানে ইজিসিবি বা ওই জেনারেশন কোম্পানিগুলো বা কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এরকম, যে কত কেভিএর সিনক্রোনাস কন্ডেন্সার ব্যবহার করলে ধরেন 2400 কেভিএর 0.65 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.09 ল্যাগিং এ উন্নীত করা হবে। এই অবস্থায় প্ল্যান্টের মোট কেভিএই বা কত? আচ্ছা আমি জাস্ট শর্টকাটে একটু লিখে দিচ্ছি। এটা কোন বইয়ের অঙ্ক স্যার? এটা হচ্ছে বাংলা বইয়ের একটা অঙ্ক, এসিমেশন 2। আমার কাছে অত ডিটেলস নাই, কিন্তু আমার কাছে একটা নোট আছে আর কি, এইটুকুই শুধু ক্লু দেওয়া আছে। আচ্ছা, কত কেভিএর সিনক্রোনাস কন্ডেন্সার তো লাগবে আমাদের, লাগবে আপনার কেভিএ ওয়াট, মানে কত কেভিএর মোটরটা লাগবে আমাদের। আর সিনক্রোনাস মানে ওই মানে মোটর বা অল্টারনেটর কিন্তু কি কি বলে, অল্টারনেটরের ওই রেটিংটা দেওয়া হয় কিসে, কেভিএ তে না? জি স্যার। আচ্ছা, তো 2400 কেভিএর এত, আচ্ছা 2400 এটা কি,
2400 কেভিএ লোড, এটা হচ্ছে লোড। এখানে লোডে এই লোডে তার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার 0.67। 0.67 এই লোডে ওই মানে মানে চলতেছে, মানে কোন একটা ফ্যাক্টরি হোক আর কোন একটা আউটপুট হোক, বা ধরেন মানে পুরা মিরপুর, মানে পুরা মানে মিরপুর এই মানে এই লোডে এই এই পাওয়ার ফ্যাক্টরে সাপ্লাই দেওয়া। এটাকে উন্নতি করার জন্য এটা থেকে আমার 0.95 আনতে, এটা থেকে 0.95 আনতে এই যে কত 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 মানে কত কত কেভিএর কন্ডেন্সার বা কত কেভিএর সিনক্রোনাস মানে মোটর একটা ওর সঙ্গে ওই প্যারালালে অ্যাড করে দিলে পারে মানে কাজ হবে আর কি। তো এটাই বলছে নাম্বার 2। এটা হচ্ছে 1। নাম্বার 2 তে চাইছে যে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার মানে ফলে তখন এই কেভিএর মানটা হবে কত, তখন এই কেভিএর মানটা হবে কত, প্ল্যান্টের কেভিএটা কত, মানে কেভিএটা কত হবে, তখন টোটাল কেভিএটা কত, কেভিএ প্ল্যান্ট। কি প্রশ্ন কি বোঝা গেছে? আমি ফিগার ড্র করি, একটা ফিগার ড্র করে আর একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এখানে দেখেন, দাগগুলো তো সোজা হয় না আমার। আচ্ছা, এই যে একটা প্ল্যান চলতেছে হচ্ছে 2400 কেভিএ 0.67 পাওয়ার ফ্যাক্টরে বা লোড সে নিচ্ছে। আচ্ছা, এখন এই সিনক্রোনাস মোটর গুলো কি মানে কিভাবে সংযুক্ত করতে হয়? লাইনের সাথে প্যারালালে। সিনক্রোনাস মোটর আমি এখান থেকে লাইনের সঙ্গে একটা মোটর এখানে আমি লাগাবো, এটা হচ্ছে মানে মোটর, এটা হচ্ছে মোটর। এখানে একটা দিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা হচ্ছে কন্ডেন্সার। এখান থেকে বলছে যে এই কেভিএ এই মোটর এটা কিন্তু ওয়াট এই, আর পাওয়ার ফ্যাক্টর এই এত থেকে এত হওয়ার পরে, হ্যাঁ উন্নত হওয়ার পরে এই প্ল্যান্টের পাওয়ার ফ্যাক্টরটা মানে করতে দাঁড়াবে আর কি। এই তাহলে যখন আমি এই যে কন্ডেন্সারটা এখানে এই যে মোটরটা যখন আমি মোটরটা এখানে 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 লাগাবো, তখন আমার পাওয়ার ফ্যাক্টরটা হবে কত? 0.95। 3 ফেজ 0.95 হবে, কত মানের কন্ডেন্সারটা অ্যাড করলে আর কি। আচ্ছা, আরেকটা ফিগার ড্র করতে হবে, তাহলে অঙ্ক করাবো কোথায়? আচ্ছা, এটা মুছে দিলে তো হয়। আপনার কি তুলছেন, স্কেচ করছেন? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের দেখেন এটা ফিগার ড্র করে নিন। এটা তো ল্যাগিং বলছে না, এটা হচ্ছে ভোল্টেজ। একটা ম্যাথ তো বুঝলেই দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ভোল্টেজ। এটা অলওয়েজ ল্যাগিং হবে নাকি স্যার? হ্যাঁ, ল্যাগিং মানে কি, এই কারেন্টটা থাকবে কোথায়? পিছে স্যার, নিচের দিকে না? জি স্যার, নিচের দিকেই যাই। ল্যাগিং তো কারেন্টের উপর না, কারেন্টের উপর ভোল্টেজকে রেফারেন্স ধরছি আমরা, ভোল্টেজকে রেফারেন্স হলে কারেন্টটা পিছনে আছে। এটা হচ্ছে আমাদের θ2। তাহলে যে প্রথম পাওয়ার ফ্যাক্টরটা কত মানে কত ছিল? ধরেন যে φ1 cos φ1 হচ্ছে 0.67। আমাদের কিছু কিছু মান লাগবে, আমরা এখান থেকে মানগুলো আমরা একবারে বের করে নিই। sin φ1 এই
cos সমান সমান যদি মানে ওই এত হয় তাহলে sin সমান 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 কত হবে 0.743 ক্যালকুলেশন করে দেখেন এবং tanটাও লাগবে আমাদের tan phi 1 একবার মানগুলো আমরা এখান থেকে বের করে নিই 3 2 5 আচ্ছা তারপরে পারফেক্টর উন্নতি করে যেটা হবে এটা হচ্ছে cos phi 2 এটা হচ্ছে আমার 0.95 sin 2 এর মান cos ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স হ্যাঁ 0.95 2 এটা হবে 0.328 এই মানগুলো আমাদের লাগবে আচ্ছা এখানে দেওয়া হয়েছে যে ও এটা ধরে নাও এম এটার মান দেওয়া আছে কত তাহলে প্রথম অবস্থায় কি পারফেক্ট তাহলে থিটা সমান সমান কত হবে এখানে এখানে দেখেন তো ফাই 1 সমানের মান সমান কত দেখেন তো শুধু তো 0.67 হলে থিটা সমান কত এটা স্যার ক্যালকুলেশন নেই নেই স্যার কেউ ক্যালকুলেটর তো নিছেন তো ভাই দেখেন তো ফাই 1 টা কত হয় 7.93 কত কত 47.93 47.9 তার মানে 48 ধরি পয়েন্ট বাদ দিয়ে দেই তাহলে এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেল ইনভার্স 0.92 এটা হচ্ছে ফাই 1 হ্যাঁ 95 হ্যাঁ এটা 18.19 স্যার ফাই 1 ফাই 2 আর কি স্যার 18.19 আচ্ছা আপনার 2 একবারে করা শেষ আপনার আচ্ছা ঠিক আছে cos ইনভার্স 0.95 আর কি হ্যাঁ তাহলে এটা হবে আমার 18.19 আর ফাই 2 টা হবে কত 18.19 তার মানে এখানে আমি আরেকটা টার্ম দেই ধরেন যে এইটা তাহলে এইটা হবে কত ফাই 2 তাই না মানে এইটা থেকে উন্নতি করে এই যে মানে এই যে 48 ডিগ্রি থেকে উন্নতি করে আমরা 18 ডিগ্রিতে পৌঁছাইছি এই কারেন্ট উপরের দিকে হ্যাঁ তাহলে আমাদের কাজ করতে হলো কি এই যে এই যে ত্রিভুজটা অলরেডি বাদ দিতে হবে এটাকে বাদ দেওয়ার জন্য হচ্ছে মানে কন্ডেন্সার দেয়া তো এটাকে বাদ দেবো কেমনে তাহলে এই যে এখানে ও পি আমরা নামগুলো দেই একটু ডিনোট করি এখানে এটা হচ্ছে ও এখানে পি তাহলে ওপিটা কি কেভিএ এটা মনে আছে এই যে ট্রায়াঙ্গেল পারফেক্টরের এদিকে হচ্ছে কিলোওয়াট এদিকে হচ্ছে কেভিএ এদিকে হচ্ছে কি কেভিএআর তাই না জি স্যার তাহলে এই যে ওপি ওই যে ওপিটা কি কি বলেন তো ওপিটা কিন্তু এখানে 2400 স্যার কেভিএ স্যার হ্যাঁ কেভিএ কার কত মানে হবে 2400 কেভিএ প্ল্যান্টের কেভিএ আগে 2400 ছিল 0.6 এ 2400 ছিল এখন 2400 থেকে কমে এই যে এইটা হলো 18 ডিগ্রিতে এইটা হয় আমরা ওই যে জাস্ট ওই মানগুলো থেকে ফিগারটা আর কি ড্র করতেছি আর কি তাহলে এটা যদি আমরা যদি এম এটা যদি দেই এন এটা হচ্ছে এন আর একটু সুবিধার্থে বোর্ড হলে খাতা কলম হলে পরে আঁকাতে সুবিধা হয় এখানে লাগানো যায় সমস্যা নেই স্যার একটু ব্যাকাতেরা হলে প্রবলেম নেই তো এরা বুঝে নিয়েন আর কি এটা হচ্ছে ও জি স্যার বোঝা যাচ্ছে সমস্যা নেই পি তাহলে এই যে অংশটুকু দেখেন যেহেতু ল্যাগিং এ না তো এমন কিছু সিস্টেমের সঙ্গে অ্যাড করব যে আমার ওই পোরশনটুকু বাদ দিয়ে বাকি পোরশনটুকু থাকবে তাই তো বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে
আমি যাব হচ্ছে দক্ষিণ দিকে, আমাকে রেজাল্টেন্ট হচ্ছে দক্ষিণ দিকে নিব আমি, তাহলে দক্ষিণ দিকে ওই বাতাসের বেশি মান, এর চেয়ে বেশি কিছু প্রবাহিত করে তো আমার দক্ষিণ দিকে ঠেলতে হবে, তাই তো? জি স্যার। মানে এটা তো নিয়ম, মানে নৌকার স্রোত যেদিকে যাচ্ছে আমি তার উল্টার দিকে যাব, তার মানে ওই স্রোতের চেয়ে বেগ আমার যদি বেশি না হয় তাহলে কি আমি কি যাওয়া 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 কি সম্ভব? না স্যার। না। তা তো বলেন, তাহলে চিন্তা করেন যে যেহেতু মানে ল্যাগিং আছে, হ্যাঁ, তাহলে এই ল্যাগিং পারফেক্টরটাকে আমি লিডিং ওই পারফেক্টরটাকে দিয়ে অ্যাড করে তারপরে তো বাদ দেওয়া সম্ভব। তাহলে জি স্যার। পিএন, তাহলে ঠিক এই পিএন এই বরাবর একদম লিডিং, এই যে পিএন হুম। এই 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 বরাবর এইখানে ওই সমপরিমাণ, এটা কিন্তু কালো মানে কাল্পনিক, এই সমপরিমাণ মান অ্যাড করলেই ওই মানটুকু যাবে বাদ চলে যাবে, তারপরে আমার 18 ডিগ্রিটা তখন তখন আর কি মানে থাকবে, পাবো আর কি। হ্যাঁ। তাহলে তারপরে মানে রেজাল্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে এই, তাহলে এই মান আর এই মানটা সেম। তাহলে এখানে যে আরেকটা মান আছে mn, আরেকটা মান হচ্ছে mn, লাস্ট মানে পোর্শনে থাকলো আমার কি, তাহলে দেখেন এই যে আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার পরে আমার এই যে ত্রিভুজটা থাকলো, শুধু এই পোর্শনটা থাকলো, আর বাকিগুলো কিন্তু শেষ নাই। তাহলে এখানে চাইছেটা কি তাহলে প্রশ্নে, যে 2400 কেভিএ, যে 2400 কেভিএ থেকে নিউ, আমার চাইছে স্যার ওএনটা কত আর কি স্যার, তাই না স্যার? ওএন, ওএনটা জি কি, স্যার। ওএনটা কিন্তু কেভিএ, নতুন কেভিএ কত, প্ল্যান্টের নতুন জি কেভিএটা স্যার। কত, তার মানে যে এইটা এই হ্যাঁ কেভিএটা এটা চাইছে। ওএন এক। আর প্রথমে চাইছে কি যে কত মানে মানের কন্ডেন্সারটা ওর সঙ্গে অ্যাড করা যায়, মানে কি বলে মানে অ্যাড করলে এই কাজটুকু হয়, তার মানে মানে ওই যে যেটা নতুন একটা কালপট লেখা নিলাম এটা সিনক্রোনাস কত, কন্ডেন্সারের রেটিংটা পিএনটা কত? হ্যাঁ। এখন তারা আমরা তো এরপর সামনের দিকে যাই, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, ওএনটা বের করা না? জি স্যার। উদ্দেশ্য যদি ওএনটা বের করা থাকে তাহলে পরে এখন জ্যামিতি, এখন শুধুই এক জ্যামিতি, তাহলে পরে দেখেন এমপি সমান কত, এখানে এমপি এমপি সমান তো জানি না স্যার, মনে হয় না জানি, না স্যার জানি না। জানেন না? আচ্ছা, এমপি ওপি ইন্টু সাইন থিটা 1, দেখেন তো যদি ফুল ত্রিভুজ, টোটাল ত্রিভুজ, এমপি মানে কিন্তু ফুলটাই, জি স্যার। লম্বভাগ কি অতিভুজ, জি স্যার। লম্বভাগ অতিভুজ মানে কি সাইন, হুম। তাহলে এখানে মানটা পুট ও করে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ওপির মানটা দেওয়া আছে কত, এখানে ওপি 2400 না, জি স্যার। 2400 কেভিএ, সাইন 0.743। হ্যাঁ 743, এটাকে করলে হয় কত, জি স্যার 1783। জি স্যার। কি আসলে এটা, কি আসলে এটা কেভিএআর, কেভিআর কিন্তু এই যে এমপি তাই না, এই যে কেভিআর লিখছিলাম যে। আচ্ছা ওএম, এখন ওএম সমান সমান হবে কত, কত হবে দেখেন তো, ওএম ওএম হ্যাঁ, লম্ব বাই ওএমটা কি ভূমি। মানে ওই মানে কিলোওয়াট না? জি স্যার। হ্যাঁ তাহলে এটা কি, এটা লম্ব বাই ভূমি না স্যার? ওএমটা ভূমি না, ভূমি ভাগ জি অতিভুজ স্যার। না, আমার তো অতিভুজ তো থাকবেই, আমার মান তো একটা যে অতিভুজ তো থাকবেই, অতিভুজের সাথে আমার সম্পর্ক কার? হ্যাঁ স্যার। আগে ছিল কি লম্ব বাই। লম্ব ভাগ অতিভুজ, তখন ছিল সাইন, এখন এখন হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তখন হবে কস। জি স্যার। মানে প্রথম প্রথম একটু মানে কঠিন লাগবে, পরে আবার আচ্ছা আবার বুঝতে পারছি। নিজে নিজে দেখলেই আমার ওপিটা তো আমি তো নিবই, কারণ এটা দিয়েই আমার সম্পর্ক, মান জি ওটার স্যার। মানই আমার জানা আছে। তাহলে এখানে cos থিটা 1 ফাই 1। ফাই 1, হ্যাঁ, তাহলে ওপির মানটা কত
2400 2400 ইনটু cos phi 1 কত হয়? cos phi 1 0.67 এটা 0.6 স্যার 16 1608 1608 এটা কি? কেভি কিলোওয়াট স্যার। কিলোওয়াট, রাইট। হ্যাঁ, মানগুলো সাবধান। আচ্ছা, এখন ওএম বের করছি, ওপি বের করছি, এটা তো আছেই। তাহলে মাঝখান থেকে আমার নাই কি আছে? এমএন। এমএনটা বেরোবে কেমনে? এটা MN? স্যার মাথার মধ্যে কেন? ঢুকতেছে। থিটা 2 তো দেওয়া আছে। পুরো দেওয়া আছে স্যার। থিটা 2 10 phi হ্যাঁ হ্যাঁ 10 দেখছেন? এই যে ওএম আছে, ওএম দেওয়া আছে এবং মানে অ্যাঙ্গেলও আছে। ভূমি লম্ব ভাগ ভূমি, তার মানে কি 10? তার জি, মানে স্যার। ওএম ইনটু 10 থিটা 2 কি লেখা যায়? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই ওএম এর মানটা কত এখানে? ওএম তো বের করলাম আমরা কত? এখান থেকে উপরের লাইন থেকেই 1608 ইনটু 10 এর মান বের করছিলাম আমরা কত? 10 মান 0.3 2 দিয়ে না, এই যে হ্যাঁ 0.0238, ঠিক আছে। এটা করলে পরে কত হচ্ছে? 527.7 kVAR। 527 হয়। জি স্যার। 1608 ইনটু 0.328 না স্যার? 0.328, হ্যাঁ। কত হয়? 527.424। আচ্ছা, যাও তাহলে 560 মানে 87 দেন। এটা থেকে জাস্ট ক্যালকুলেশন, আমারটাই আছে স্যার। এমন কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন সিনক্রোনাস কন্ডেন্সার রেটিংটা কি হবে? এমপি ভাগ এমএন। ওই 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 দেখেন তো, মানে কতটুকু অ্যাড করছি আমরা, মানে কতটুকু বিপরীত দিক থেকে বাতাসটা মানে কি বলে ফলো করছি, ওই সেটাই কি পিএন না? জি স্যার। মানে এই যে এটুকু, মানে এটুকু উল্টা দিক থেকে ফলো করার পরেই তো এটুকু, এই পোর্শনটুকু এই মানে পিএন টুকু বাদ গেছে, জি তাই স্যার। না? তাহলে পরে এই যে পিএন এর মানটা তাহলে পরে কত হবে দেখেন তো? ওএম মাইনাস এমএন। হ্যাঁ, ওএম মাইনাস এমএন না স্যার? কেন পিএন মাইনাস স্যার। এমপি ভাগ এমএন। MP minus এমপি প্লাস NN হ্যাঁ CN। এমপি মাইনাস এমএন। তাহলে এমপির মানটা কত দেওয়া আছে এখানে? এই যে মানে প্রথমে পাইছি আমরা 1783, আর এমএনটা কত? 527। দেখেন তো কত হয়? জি স্যার, আমি স্যার দেখছি। 1683 মাইনাস 527 1256। 1256। এটার মান হবে কত? কে ভি এ আর কি তাই তো? এখন এই কেভিআর এই মানটাকে কেভিএ করলে পরে কত হয়? এই কত দিয়ে জানি দিতে হতো? 0.8 মনে হয় না কত। হ্যাঁ, এই খেয়াল করেন ভালো করে। টোটাল অ্যাঙ্গেল যদি হয় আপনার 48, জি স্যার। এটুকু যদি হয় 18, তাহলে এটুকু মানে এটুকু হবে তাহলে কত? দূরে বিয়োগ দিয়ে 48 minus হ্যাঁ, কত হয়? আরেকবার দেখতে হবে স্যার। cos phi দেখেন করেন, আমার কাছে ক্যালকুলেশন নাই, মানে এই ক্যালকুলেশন দেখেন নাই। ও জাস্ট 0.95 তো 20 ডিগ্রি নাকি? না 30 ডিগ্রি ভাই। 18.19 স্যার। আর তার সাথে এখন বিয়োগ দেব স্যার 48 মাইনাস আনসার 30 ডিগ্রি। 29.80। এত কেন? 8 29.8 কেন? 48 ভাগ হচ্ছে আর কি মানে কি বলে 18 সংক্ষেপ। 18.19। আরে 19 বাদ দেন, ফ্র্যাকশন নাম্বার
বাদ দেন এখান থেকে। Yes, তাহলে 48 মাইনাস 19 জি, ক্যালকুলেশন করার সুবিধার্থে ফ্র্যাকশন গুলো বাদ। 30। হ্যাঁ, Yes স্যার 30। তাহলে এখানে 30 ডিগ্রি আমার দেওয়া আছে, হুম। আর এই এখানে অ্যাঙ্গেলটার নাম কি বলবো ভাই? ভাই হ্যাঁ হ্যাঁ 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করলাম, এটা অ্যাঙ্গেলটার নাম কি অ্যাঙ্গেল? এই যে 30 ডিগ্রি, হ্যাঁ। মানে আমরা এই যে 30 ডিগ্রি আর কি মানে কি বলো উন্নতি করলাম আর কি, ওই 48 থেকে 30 ডিগ্রি উন্নতি করে 18 মানে 18 ডিগ্রিতে আর কি পৌঁছাইলো। বুঝেন নাই? না সেটা বুঝছি, মানে হ্যাঁ। 30 ডিগ্রি থেকে ক্যালকুলেট করলাম, এটা কেন? এটা জিজ্ঞেস করছি। না এটা যদি বলা হয় যে কত মানে I1 হলো কত ডিগ্রি টোটালটা ছিল, কমাইলাম, I2 হলো মাঝখানেরটা ছিল। মানে কত ডিগ্রি মানে ভোল্টেজ এবং মানে কারেন্টের মধ্যে ওই অ্যাঙ্গেলটা যে কত ডিগ্রি আমরা কমাইলাম, যদি এই ধরনের কোনো প্রশ্ন হয় আর কি, মানে তখন আচ্ছা আচ্ছা। এটা তাছাড়া তার কি বল কিছু না। স্যার লেস দেন 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন তো যে নিউ কেভি এর মানটা হয় মানে কি বলে কত হবে তাহলে? ওএন ওয়েন হবে স্যার 1256 ডিভাইডেড বাই 30 মনে হয় স্যার। এটা আর কি ওএন। ওএনটা কি এখানে কি মানে অতিভুজ না, এই যে ওএম আর হচ্ছে এমএন, এমএন এর মান দেয়া আছে, ওএম এর মানও এখানে দেয়া। তাহলে পরে এখানে লিখে দিই যে ওএন সমান √ ওএম স্কয়ার এমএন। শেষ। এটাকে করলে পারে